হ্যালো স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব ইলিপস চ্যাপ্টারের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ 4 মার্কসের কোশ্চেন, তার সেকেন্ড পার্ট। আমরা ফার্স্ট পার্টে দাগ নম্বর 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। 3-এর দাগে 13টা অঙ্ক ছিল, ওই পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা 4-এর দাগ থেকে শুরু করব। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা বলছে 4-এর দাগে যে একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 3/5 এবং নাভি ও নিয়ামকের মধ্যে দূরত্ব 16 ইঞ্চ হলে, এটা ইঞ্চে দেওয়া আছে, 16 ইঞ্চ হলে উপবৃত্তের অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ পরাক্ষ এবং উপাক্ষ এই দুটোর মান আমাকে নির্ণয় করতে হবে। দেখো, নিয়ামকের উৎকেন্দ্রতা দেওয়া আছে 3/5, তার মানে কি উৎকেন্দ্রতা হচ্ছে এইটার মান দেওয়া আছে কত না 3/5। আর কি দেওয়া আছে না নিয়ামকের নাভি ও নিয়ামকের উপবৃত্তটির নাভি ও নিয়ামকের মধ্যে দূরত্ব। দেখো, নাভি ও নিয়ামকের মধ্যে দূরত্ব কত, a/e মাইনাস AE। এটা হচ্ছে নিয়ামক এবং নাভির মধ্যে দূরত্ব। তো এই দূরত্বটা আমাদের দেওয়া আছে 16 দূরত্বটা দেওয়া আছে 16 ইঞ্চ, হ্যাঁ 16। তাহলে এইটা ইজ ইকুয়াল টু যদি 16 হয়, তো তাহলে দেখো যে ইর মান তো এখানে দেওয়া আছে, দুটো জায়গাতে পুট করে দাও। তাহলে a × 5/3 মাইনাস a × 3/5 ইজ ইকুয়াল টু 16। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5a/3 is equal to 3a minus 3a/5 is equal to 16। তাহলে 25 minus 9 মানে 16a is equal to কত না 16 into 15, 16 into 15। তাহলে 16 কেটে গেল, তার মানে a is equal to 15 ইঞ্চ। এর মান আমরা কত পেলাম না, এর মান আমরা পেলাম 15 ইঞ্চ। তো এরপর আমাদের যেটা বলেছে যে উপবৃত্তটির অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এর মান আমরা যেহেতু পেয়ে গেছি, এরপর আমাদের বির মান দরকার। তার মানে আমরা এইটা মেজর অ্যাক্সিসের মান পেয়ে গেছি। অতএব মেজর অ্যাক্সিস মানে পরাক্ষের দৈর্ঘ্য 2a, তার মানে 2 × 15, তার মানে 30 ইঞ্চ। এটা ইঞ্চ, এটা লিখে দিতে হবে ইঞ্চ। এরপর আমাদের যেটা চেয়েছে যে বি দরকার। আচ্ছা, বি মানে আমরা জানি √1 মাইনাস বি স্কোয়ার, a ইন্টু √1 মাইনাস স্কোয়ার। তাহলে এর মান কত না 15। √1 মাইনাস স্কোয়ার মানে 9/25, তার মানে 15 ইন্টু 4/5, 5 × 3 = 15, 4 × 3 = 12। তাহলে মাইনর অ্যাক্সিস যেটা আছে এটাকে বলা হয় 2b। তাহলে 2 × 12, তার মানে 24 ইঞ্চি। তো এটা গেল 4-এর দাগের অঙ্ক। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 5-এর দাগের। তো 5-এর দাগ যেটা বলছে, এখানে শুধু দুটো অ্যাক্সিস চেয়েছে, আর কিন্তু কিছু চায়নি। তো এরপর 5-এর দাগ যেটা বলছে, দেখো তোমরা পড়ে নাও অঙ্কটা একবার। পাঁচের দাগ, সরি, এর আবার 2 আছে। এটা 4-এর দাগের 1-এরটা গেল, এরপর 4-এর দাগের 2-এরটা আছে। একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 1/5 এবং তার দুটি নাভির মধ্যে দুটো নাভি যথাক্রমে 1,3 এবং 4,-1 বিন্দু দুটিতে অবস্থিত। তাহলে উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। তো দেখো, উপবৃত্তটির ইসেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রতা, এটা 4-এর দাগের 2-এর অঙ্ক। ইসেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রতা আমাদের দেওয়া আছে কত না 1/4। ইসেন্ট্রিসিটি উৎকেন্দ্রতা দেওয়া আছে 1/4। আর কি না দুটি নাভির স্থানাঙ্ক দেওয়া আছে। দুটি নাভির
স্থানাঙ্ক দেওয়া আছে কত না, স্থানাঙ্ক দেওয়া আছে 1,3 4, -1 1,3 4, -1 1,3 4, -1 এটা আমি রাফে লিখে রাখলাম। এরপর প্রশ্নানুসারে দুটি নাভির মধ্যে দূরত্ব এর ফর্মুলা কি না, √3² প্লাস 4², তার মানে 9, 16, 5। এইটা হচ্ছে দুটি নাভির মধ্যে দূরত্ব, মানে এটা 2AE। দুটি নাভির মধ্যে দূরত্বকে কি বলা হয় না 2AE বলা হয়। এইটার মান আমাদের কত বেরোলো, এইটার মান আমাদের বেরিয়ে গেল 5। তো এবার দেখো আমাদের ইর মান কিন্তু 1/4 এখানে দেওয়া আছে, তাহলে 2 × A × 1/4 ইজ ইকুয়াল টু 5, তাহলে A ইজ ইকুয়াল টু 10। তাহলে আমাদের যেটা বেরোলো পরাক্ষের দৈর্ঘ্য বের করতে বলেছে, তার মানে আমাদের বের করতে বলেছে মেজর অ্যাক্সিস। অতএব পরাক্ষের দৈর্ঘ্য 2A, তার মানে 2 × 10 20 ইউনিট। এটা হচ্ছে পরাক্ষের দৈর্ঘ্য। 4-এর দাগে 2-এর অঙ্কটা এটা গেল। এরপর দেখো যেটা 5-এর দাগের অঙ্ক আমাদের বলছে যে উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক এটা এবং উপাক্ষের দৈর্ঘ্য 2 একক, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আচ্ছা, যেহেতু আমাদের নাভি দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 0, ±1, অতএব 0, ±1 দেওয়া আছে। তার মানে এই নাভি দুটো কিন্তু আমাদের যেটা অবস্থিত আছে সেটা ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত আছে। আর যদি কোনো উপবৃত্তের নাভি দুটি ওয়াই অ্যাক্সিসের উপর উপস্থিত থেকে থাকে, এইখানে একটা ধরো ফোকাস আছে আর এইখানে ধরো একটা ফোকাস আছে, 0, +1 আর 0, -1, এই দুটো ফোকাস। তার মানে এদের যে মেজর অ্যাক্সিস আছে ওই মেজর অ্যাক্সিসটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। যেটা মেজর অ্যাক্সিস আছে ওই মেজর অ্যাক্সিস কিন্তু আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং এদের যে সেন্টার আছে, এই যে কেন্দ্র, এটা হচ্ছে এস, এটা এস ডট, দুটো ফোকাস আছে। সেন্টার সবসময় ফোকাস দুটোর মধ্যবিন্দু হয়। তাহলে এখান থেকে আমরা যেটা কেন্দ্রের স্থানাঙ্ক পাবো, কেন্দ্রের স্থানাঙ্ক যেটা পাবো সেটা হচ্ছে এই দুটির মধ্যবিন্দু। তার মানে 0 + 0/2 মানে 0, আর 1 - 1/2 সেটা মানেও 0। তার মানে এদের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এস ডট বিন্দুর মধ্যবিন্দু, এস ডট এর মধ্যবিন্দু। এটা লিখে রাখলাম কেন, পরে যাতে তোমরা বুঝতে পারো। এটাই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, এরপর আমাদের যেটা বলেছিল দুটি নাভির স্থানাঙ্ক দেওয়া ছিল এবং উপাক্ষের দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া ছিল। উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া ছিল। উপাক্ষ বলতে 2B, মাইনর অ্যাক্সিস দেওয়া ছিল। তো তাহলে দেখো উপবৃত্তটার তাহলে সমীকরণ কি হবে। এই ধরনের উপবৃত্তের সমীকরণ হয় x²/b² প্লাস y²/a² ইজ ইকুয়াল টু 1। আর যেহেতু উপাক্ষের দৈর্ঘ্য যেহেতু আমাদের দেওয়া আছে,
কত দেওয়া আছে না উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 2 একক। উপাক্ষের দৈর্ঘ্যকে আমরা 2b বলি এবং সেটা 2 একক বলা আছে, তার মানে বির মান হচ্ছে 1। এটা হচ্ছে বির মান। আর আমাদের যেটা দুটো ফোকাসের যেহেতু কোঅর্ডিনেট দেওয়া আছে, তার মানে আমরা ফোকাসের যে স্থানাঙ্ক হয় সেটা কি হয় না নাভির স্থানাঙ্ক এইটা কত হয় 0, ± a। এখানে আমাকে কত দেওয়া আছে না 0, ± 1। তাহলে অতএব এ এর মান কত 1, তাই তো। আচ্ছা দেখো এ এর মান যদি 1 হয় তাহলে a ইন্টু এর মান কত হয় না এর মান হচ্ছে √1 - b² / a² 1। তাহলে যদি তাই হয় তাহলে এখানে আমরা বির মান 1 পুট করতে পারি। যদি বির মান আমরা 1 পুট করি তাহলে যেটা আসছে যে বির মান যদি 1 পুট করি, আচ্ছা উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দাও। তাহলে উভয় পক্ষকে হোল স্কোয়ার করলে a² হ্যাঁ ইন্টু 1 - b² / a² = 1। তাহলে a² - b² = 1। a² মাইনাস এই b² এর মান কত না বির মান যদি 1 হয় তাহলে b² এর মানও 1 হবে। তাহলে a² এর মান হচ্ছে 2। অতএব যেটা উপবৃত্তের সমীকরণ সেটা হচ্ছে x² / b² প্লাস y² / a² = 1। তার মানে x² / 2 প্লাস x² / 1 প্লাস y² / 2 = 1। তার মানে 2x² প্লাস y² = 2। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ইলিপস। আমাকে কি বের করতে বলেছিল? আমাকে বের করতে বলেছিল হ্যাঁ উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা সেটা বের করলাম। এটা গেল আমাদের 5 দাগের কোশ্চেন। এরপর 6 দাগে যেটা বলছে একটি উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য যদি 8 একক হয় এবং x অক্ষ বরাবর যদি তার পরাক্ষের উপস্থিত থাকে, পরাক্ষ যদি তার x অক্ষ বরাবর উপস্থিত থাকে হ্যাঁ এবং সেইটা যদি 18 একক হয়, সেটা যদি 18 ইউনিট হয় তবে প্রচলিত আদর্শ আকারে উপবৃত্তের সমীকরণ, নাভি দুটির স্থানাঙ্ক এবং নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করো। অ্যাট ফার্স্ট আমাদের উপবৃত্তের সমীকরণটা কিন্তু নির্ণয় করে নিতে হবে। দেখো উপবৃত্তের নাভির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে নাভিলম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি 2b² / a। তার মানে এখানে যেটা প্রথম আমাদের কথা যেটা পাচ্ছি আমরা এখান থেকে যে নাভিলম্বের দৈর্ঘ্য 2b² / a, এইটার মান কিন্তু আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি, যেটা আমাদের দেওয়া আছে 8 একক। তাহলে যদি এটা আমরা পেয়ে যাই 8 একক, তো তাহলে দেখো 2b² মানে b² = 4a। এখন আমাদের দেওয়া আছে এখানে যে পরাক্ষের দৈর্ঘ্য 18 ইউনিট। তার মানে পরাক্ষকে বলা হয় 2a, 2a = 18। তাহলে দেখো তো a সমান কত হয় 9। তাহলে এখানে পুট করে দাও 4 × 9 = 36। এটা গেল আমাদের উপাক্ষের দৈর্ঘ্য। যদি তাই হয় তাহলে অতএব সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে কি হবে না আমাকে বলে দেওয়া আছে যে এটা আমাকে বলে দেওয়া আছে যে হ্যাঁ পরাক্ষটা আছে x অক্ষ বরাবর। যদি পরাক্ষ থাকে, যদি x অক্ষ বরাবর পরাক্ষ থেকে থাকে তার মানে উপবৃত্তটা এইভাবে আছে।
আর যদি একটা উপবৃত্ত এইভাবে থেকে থাকে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে সমীকরণটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা হয়ে গেল আমাদের সমীকরণ, এইটা হয়ে গেল আমাদের উপবৃত্তটির সমীকরণ। এবার আমার কি দরকার না, এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে না দুটি নাভির স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ। নাভির স্থানাঙ্ক কি হয় না, নাভির স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস এ কমা 0। যদি নাভির স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা 0 হয় তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই এর মান তো জানি, তাহলে ইর মান বের করে নিতে হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 36 বাই 81 ইজ ইকুয়াল টু 6 5 11 5 আর 7 45 রুট ওভার অফ 45 বাই 81 3 রুট 5 বাই 9, এটা হচ্ছে ই এর মান। 3 রুট 5 বাই 9 এটা আমাদের বেরিয়ে গেল, ই এর মান বেরিয়ে গেল। এইটাকে আমরা 3 রুট 5 বাই 9 মানে এটা কাটাকুটি করে নিতে পারি, এটা 3 3 9 রুট 5 বাই 3, ব্যাস রুট 5 বাই 3 এটা বেরিয়ে গেল আমাদের ই এর মান। এইবার আমাদেরকে যেটা বের করতে দিয়েছে যে নাভি দুটির স্থানাঙ্ক এবং নিয়ামক দুটির সমীকরণ জানতে চেয়েছে। নিয়ামকের সমীকরণের ফর্মুলা যেটা আছে, নিয়ামকের সমীকরণ যেটা আছে, এইটা যদি একটা অধিবৃত্ত হয় তো তার নিয়ামক হবে এটা এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, কেননা দুটো নিয়ামক আছে। তো তাহলে আমরা ইর মান তো আগেই পেয়ে গেছি, তাহলে প্লাস মাইনাস এর মান হচ্ছে 9 ইন্টু এর মান হচ্ছে 3 বাই রুট 5 কমা 0, তার মানে প্লাস মাইনাস 27 বাই রুট 5 কমা 0। আর এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, মানে হচ্ছে সরি এটা এ ই বলেছিল, ই এর মান রুট 5 বাই 3 বাই রুট 5 নয়, এটা কি রুট 5 বাই 3, তার মানে এটা হয়ে যাবে 3 রুট 3 প্লাস মাইনাস 3 রুট 5 কমা 0। আর এটা হয়ে যাচ্ছে আমাদের রুট 5 বাই 3 কমা এইটা, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 27 বাই রুট 5। তো এটা হয়ে গেল আমাদের নিয়ামকের সমীকরণ, প্লাস মাইনাস 27 বাই রুট 5 এক্স ইকুয়াল টু, এটা নিয়ামকের সমীকরণ হয়ে গেল। এরপর যে নেক্সট কোশ্চেন বলেছে, দেখো এরপর 7 দাগের অঙ্ক যেটা বলছে, 7 দাগে 4টে অঙ্ক দেওয়া আছে, 4টে অঙ্ক একই টাইপের অঙ্ক, শুধু উৎকেন্দ্রতা দেওয়া আছে, নাভির স্থানাঙ্ক দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ আমাদেরকে দেওয়া আছে। তাহলে একটি উপবৃত্ত, এই উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, এই উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু আমরা পি ধরে নিলাম। এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এখানে একটা ফোকাস আছে এস। আমরা এইটা থেকে এইটার উপর একটা লম্ব অঙ্কন করলাম, সরি নিয়ামকের ওপর নিয়ামক একটা আছে, এইখান থেকে নিয়ামকের ওপর একটা লম্ব অঙ্কন করলাম, এটা পিএম। এই এসপি বার করব আর পিএম বার করব, তাহলে এসপি বাই পিএম এইটার মান কি হবে না ই, এটাই তো ফর্মুলা। এসপি ইকুয়াল টু এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই।
এটা হচ্ছে উপবৃত্তের ফর্মুলা। তাহলে এস হচ্ছে ফোকাস, এর একটা নির্দিষ্ট স্থানাঙ্ক আছে, নাভির স্থানাঙ্ক এটা দেওয়া আছে ফোকাসের, সাতের দাগ, হ্যাঁ 2,0, আর এটা হচ্ছে x - 8 = 0, এটা 2,0, এটা হচ্ছে x - 8 = 0। তার মানে নিয়ামক অর্থাৎ ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে এইটা, পি বিন্দু থেকে এইটার যে লম্ব দূরত্ব সেটা নির্ণয় করতে পারি, একটি বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব। আবার xy বিন্দু থেকে 2,0 বিন্দুর যে দূরত্ব PS ওটাও বের করতে পারবো। তাহলে আমরা কি করব না SP একদম, আচ্ছা SP নির্ণয় করে নাও আগে, যে √(x - 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার PM নির্ণয় করো, এটা থেকে এটা লম্ব দূরত্ব x - 8 mod of বাই √(1), এইটা আমরা জানি SP বাই PM ইজ ইকুয়াল টু E। এবার SPর মান কত না x - 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু না বাই PM এর মান কত mod of x - 8 বাই √(1), মানে ওইটাই, এটা ইজ ইকুয়াল টু E। এবার দেখো x + 2 এর হোল স্কয়ার, আচ্ছা উভয় পক্ষকে হোল স্কয়ার করে দাও, করে দিলে এটা কি হবে না x - 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু E স্কয়ার ইন্টু x - 8 এর হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে ফর্মুলায় ফেলে দাও, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার ইকুয়াল টু E স্কয়ারের মান আমাদের জানা আছে, E স্কয়ারের মান ই হচ্ছে ইসেন্ট্রিসিটি, তার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 1/2। তাহলে এখানে আমরা 1/2 পুট করে দিতে পারি, ইন্টু x স্কয়ার মাইনাস 16x প্লাস 64। তো তাহলে দেখো এই 2 এখানে গুণ হয়ে যাবে, তাহলে 2x স্কয়ার মাইনাস 4x, সরি এটা ইর মান, ই স্কয়ারের মান তাহলে 1/4 হয়ে যাবে। তো তাহলে 4 এখানে গুণ হয়ে যাবে, 4x স্কয়ার মাইনাস 16x প্লাস 16 প্লাস 4y স্কয়ার মাইনাস, এগুলো সব বাম দিকে দিয়ে দাও, মাইনাস x স্কয়ার প্লাস 16x মাইনাস 64 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে মাইনাস 16x প্লাস 16x কেটে গেল, তাহলে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে হচ্ছে 3x স্কয়ার আর প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 48, ইজ ইকুয়াল টু 48। তাহলে আমাদের যেটা ইলিপসের ইকুয়েশন বেরোলো, ইলিপসের ইকুয়েশনটা বেরোলো 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 48। হ্যাঁ এটা ঠিক আছে, আমাকে এটাই নির্ণয় করতে দিয়েছিল। তো এইভাবে আমরা 7 দাগের বাকি অঙ্কগুলো যেটা আছে, বাকি 3টে অঙ্ক, সেটা নিশ্চয়ই পেরে যাব। এটা হচ্ছে 7 দাগ গেল। এরপর 8 দাগের যে কোশ্চেন আছে সেটা দেখো। 8 দাগের কোশ্চেনটা একদম সেম টু সেম আছে, শুধু কথাটা একটু ঘুরিয়ে বলা আছে, একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে বলা আছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে xy সমতলে একটি বিন্দু এমনভাবে গতিশীল যে xy সমতলে একটি বিন্দু এমনভাবে গতিশীল যে 0, বিন্দু এবং 3x - 4y + 1 = 0 সরলরেখা থেকে তার দূরত্ব দুটির অনুপাত সর্বদা 1/√2। বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো এবং সঞ্চারপথ লেখটির নাম উল্লেখ করো। তো এইটা আমাদের উৎকেন্দ্রতার যেটা ইসেন্ট্রিসিটি, তার ডেফিনেশনটাই তাই, যে ফোকাস থেকে একটি গতিশীল বিন্দুর যা দূরত্ব এবং ওই গতিশীল বিন্দু থেকে নিয়ামকের অর্থাৎ ডাইরেক্ট্রিক্সের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটো দূরত্বের অনুপাত, এটাকেই বলা হয় ইসেন্ট্রিসিটি। তাহলে
এখানে যে কোশ্চেনটা বলেছে যে একটি বিন্দু গতিশীল আছে, ওই গতিশীল বিন্দু থেকে স্থির বিন্দুর যা দূরত্ব মানে ফোকাস, তাহলে গতিশীল বিন্দুর স্থানাঙ্ককে এক্স ওয়াই ধরবো, একদম সেমভাবে অঙ্কটা করব। এক্স ওয়াই থেকে এই স্থির বিন্দু যেটা আছে ওইটার নাম এস দেব, গতিশীল বিন্দুর নাম পি দেব, তাহলে পি এস নির্ণয় করব। আবার যেটা স্থির লাইন আমাকে বলা আছে, এই গতিশীল বিন্দু পি থেকে ওই স্থির লাইনের একটা দূরত্ব নির্ণয় করব, সেই দূরত্বর নাম পিএম দেব। তাহলে এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু 1 কত বলেছে আমাদের √2, 1/√2। উভয় পক্ষকে হোল স্কোয়ার করব, একই রকমভাবে একটা সমীকরণ পাবো এবং সেই সমীকরণটা আমরা অতি অবশ্যই উপবৃত্তের সমীকরণ পাবো। এটা 8 দাগের কোশ্চেন গেল। এরপর আমাদের যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে 9 দাগের কোশ্চেন। বলেছে পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর এবং কেন্দ্র মূল বিন্দুতে, পরাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং কেন্দ্র মূল বিন্দুতে ধরে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবারে ক্ষেত্রগুলো কি বলেছে না, উপবৃত্তের উৎকেন্দ্রতা হচ্ছে √3/7 এবং নাভিলম্বের দৈর্ঘ্য বলা আছে কত না 8/√7 ইউনিট, 8/√7 বলা আছে নাভিলম্বের দৈর্ঘ্য। তো দেখো আমাদের যদি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয় তাহলে আমাদের এর মান দরকার আর বি এর মান দরকার। এখানে কি কি আমাকে বলা আছে, এই আগের অঙ্কগুলো এমনি করেছিলাম। এখানে যেটা আমাদেরকে বলা আছে যে উৎকেন্দ্রতা বলা আছে ইসেন্ট্রিসিটি কত বলা আছে না √3/7, এটা বলা আছে আমাদের ই এর মান কত বলা আছে √3/7। আর নাভিলম্বের দৈর্ঘ্য এটা বলা আছে 2b²/a, এটাকে বলা হয় নাভিলম্বের দৈর্ঘ্য। এইটা আমাকে বলা আছে কত 18, এটা কি বলা আছে 8/√7, 8/√7, এটা বলা আছে 8/√7। আচ্ছা তাহলে ঠিক আছে, এটাকে আমরা একটা কাজ করব যে এইটা কাটাকুটি করব, 2 4 8, তার মানে b²/a, এইটার মান 4/√7, 4/√7। তো আমাকে ই সমান যেটা দেওয়া আছে ই ইকুয়াল টু √3/7, এইটা আমাকে দেওয়া ছিল ই ইকুয়াল টু √3/7, এটা দেওয়া ছিল। এইখান থেকে আমরা বলতে পারি যে √1 - b²/a² ইজ ইকুয়াল টু √3/7। তাহলে ইমপ্লাইজ দ্যাট উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দেবো, 1 - b²/a² ইজ ইকুয়াল টু 3/7, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম। এরপর যেটা পাওয়া যাচ্ছে যে 1 - b²/a², এইটাকে আমরা ডান দিকে দিলাম সমান চিহ্নের আর একে বাম দিকে দিলাম, তাহলে b²/a² ইজ ইকুয়াল টু 1 - 3/7, তার মানে হচ্ছে 4/7। এইটাকে আমরা এমনভাবে সাজাতে পারি যে b²/a ইন্টু 1/a, এইটার মানেই হচ্ছে এইটা। দেখো b²/a² হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 4/7। তো এরপর আমরা b²/a কেন আলাদা করলাম, কারণ এইটার ভ্যালু আমরা জানি 4/√7। তাহলে যদি আমরা এখানে 4/√7 এইটা পুট করি ইন্টু 1/a ইজ ইকুয়াল টু 4/7, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 কেটে গেল, এইটা কাটলে √7 হয়ে যাবে। তাহলে 1/a ইজ ইকুয়াল টু 1/√7, ইমপ্লাইজ দ্যাট a ইজ ইকুয়াল টু √7। তাহলে এখান থেকে আমরা বি এর মান বের করতে পারবো। হ্যাঁ, b² মানও বের করে নিতে পারবো। b² মান হচ্ছে a² ইন্টু 1 - e²। তাহলে a² মান হচ্ছে, এর মান যদি √7 হয় তাহলে a² মান হচ্ছে 7, তাহলে এখানে বসে দাও 7 ইন্টু 1 - e² মান কত না 3/7, এইটার স্কোয়ার করে বসাবো। ইর মান যদি এটা হয় তাহলে e² মান তার স্কোয়ার হবে, তাহলে 7 ইন্টু 4/7, তার মানে b² মান হচ্ছে 4।
আর এ স্কোয়ারের মান হচ্ছে 7। অতএব সমীকরণ যেটা আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে, আমাকে আগেই বলে দেওয়া হয়েছে যে উপবৃত্তের কথা ওরা বলেছে তার পরাক্ষ আছে ওয়াই অক্ষ বরাবর। যদি তাই হয় তাহলে সমীকরণটা হচ্ছে এই রকম, কারণ আমাকে বলা আছে যে পরাক্ষ যেটা আছে এটাই তো পরাক্ষটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে সমীকরণ যেটা আসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ইলিপস। এটা আমাদের 9 দাগের 1 অঙ্ক। এটা হচ্ছে 9 দাগের 1 অঙ্ক। এরপর 9 দাগের 2 অঙ্ক যেটা বলেছে যে উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে আর নাভি দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে √5। তো উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে আর নাভি দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে। দেখো উপাক্ষ মানে হচ্ছে বি, অর্থাৎ মাইনর অ্যাক্সিস, এইটা দেওয়া আছে। আর নাভি দুটির মধ্যে দূরত্ব মানে 2AE, এটার মান দেওয়া আছে। তাহলে উপাক্ষের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 আর নাভি দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে √5। তাহলে এটা হচ্ছে 2 একক আর এটা হচ্ছে √5 একক। তাহলে এখান থেকে আমরা জানতে পারি বির মান 1। এইবার এইখানে যেটা আমরা বসিয়ে দেব 2 ইন্টু এ ইন্টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ইর জায়গায় পুট করলাম, ইজ ইকুয়াল টু কত না √5। এরপর দেখো আমরা উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দাও, তাহলে এটা হয়ে যাবে 4a স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। তাহলে যদি তাই হয় তাহলে এই এ স্কোয়ার ভেতরে গুণ করে দাও, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এইটা দাঁড়ালো আমাদের সমীকরণ। বির মান 1 আমরা পেয়ে গেছি। যদি এখানে পুট করে দিই তাহলে যেটা আসছে সেটা হচ্ছে 4a স্কোয়ার, আর এটা যদি 1 হয় 4 হয়ে যাবে, ডান দিকে গেলে -4, তার মানে 5 - 4 মানে 1, অর্থাৎ এ স্কোয়ারের মান আমাদের চলে এলো 1/4। এবার 9 দাগের 2 অঙ্ক এটা, এটা আমাদের এ স্কোয়ারের মান বেরিয়ে গেল। আর বি স্কোয়ারের মান তো অলরেডি আমরা জানি, বি স্কোয়ারের মান অলরেডি আমরা জানি। এ স্কোয়ারের মান আমাদের বেরিয়ে গেছে 1/4। এ স্কোয়ারের মানটা আমাদের একটু ভুল বেরিয়ে গেছে, এটা হচ্ছে -4, এটা হচ্ছে +4 হয়ে যাবে। তাহলে সরি এটা তাহলে 9, এটা তো 9/4, এ স্কোয়ারের মান 9/4। এরপর তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশন ওই রকম এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে 9/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে হয়ে যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1, তার মানে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ইলিপস। এটা গেল আমাদের 9 দাগের 2 অঙ্ক। এরপর দেখো 9 দাগের 3 যেটা বলেছে, একটি শীর্ষের স্থানাঙ্ক এটা এবং উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক, উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 0, -6
উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক -3,0, তাহলে আমাদেরকে যেটা জানতে চেয়েছে যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতেও এই একই রকম, জাস্ট কন্ডিশনটা আমাদের আলাদা করে দেওয়া আছে। তাহলে আমাদের এই অঙ্কটা খুবই সোজা আছে, জাস্ট এখানে যেটা আমাদের করতে হবে দেখো, আমাদের যেটা দেওয়া আছে যে উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, না সরি, হ্যাঁ, শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, শীর্ষের স্থানাঙ্ক কি হবে? না, এটা তো আমাদের ছবিটা এরকম বলা আছে, তাহলে 0, b আর 0, -b শীর্ষের স্থানাঙ্ক বলা আছে। আর একটা কি বলা আছে, উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। উপাক্ষের তো প্রান্ত দুটো, এইটা আর এইটা, তাহলে এটা হবে a,0 আর এটা -a,0, ব্যাস। তাহলে আমরা এটা বলতে পারি যে পরাক্ষের শীর্ষের স্থানাঙ্ক, শীর্ষের স্থানাঙ্ক 0, -b = 0, -6, অতএব a, এটা হবে a, কারণ বড় অক্ষরটাকে তো a বলা হয়। আর এটা হচ্ছে -b,0 আর এটা হচ্ছে b,0, কারণ x এর নিচে তো উল্টোটা, x²/b² + y²/a² = 1, এইটা সমীকরণ। তাহলে 0, -a এর মানে এটা, অতএব a এর মান হচ্ছে 6। আবার উপাক্ষের প্রান্তবিন্দু -b,0 = -3,0, অতএব b এর মান হচ্ছে 3। এটাই দেওয়া ছিল যে -3,0 দেওয়া ছিল, তাহলে b এর মান আমাদের 3 বেরিয়ে গেল। অতএব উপবৃত্তের, তাহলে এর মান b এর মান পেয়ে গেছি, উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। এখানে এর b এর জায়গায় পুট করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। এরপর যেটা আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে 4-এরটা, এটা আমাদের 3-এরটা দিয়েছিল, এটা হচ্ছে 4, 9-এর দাগের 4-এর কোশ্চেন। 9-এর দাগের 4-এর কোশ্চেন যেটা আমাদের বলা হয়েছে যে 9-এর দাগের 4 যেটা বলেছে, যখন নাভি দুটির স্থানাঙ্ক 0 ± 8 এবং উৎকেন্দ্রতা 4/5, তাহলে নাভি দুটির স্থানাঙ্কের ফর্মুলা কি? উৎকেন্দ্রতা বলা হয়েছে, মানে ইসেন্ট্রিসিটি বলা হয়েছে 4/5, ওকে। আর ফোকাস দুটির কোঅর্ডিনেট 0 ± 8। ফোকাস মানে হচ্ছে 0, ± AE, এইটা বলা আছে কত না 0, ± 8, হ্যাঁ 0 ± 8। আর ইসেন্ট্রিসিটি 4/5 বলা আছে, তাহলে E = 4/5। তো ঠিক আছে, তাহলে দেখো AE = 8 হবে নিশ্চয়ই,
আর ইর মান 4-এর 5 এখানে বসিয়ে দাও, তাহলে a ইন্টু 4/5 ইজ ইকুয়াল টু 8, 4 দুগুণে 8, তার মানে আমরা এখান থেকে বলতে পারি a ইজ ইকুয়াল টু 10। এটা a এর মান বেরিয়ে গেল। এরপরে আমাদের b এর মান বের করতে হবে। b ইজ ইকুয়াল টু a ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস স্কোয়ার। তার মানে আমরা এর মান যদি এখানে 10 পুট করি, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস স্কোয়ারের মান 16/25, তার মানে 10 ইন্টু 3/5, তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6। এবার এর মান জানি আর বির মান 6 বেরিয়েছে, সেখানে পুট করে দেবো এই সমীকরণে, তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা নির্ণয় হয়ে যাবে। এরপর আমাদের যেটা তার পরের কোশ্চেন বলেছে যে পরাক্ষকে এক্স অক্ষের সমান্তরাল ধরে নিয়ে নিম্নলিখিত প্রতিক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কেন্দ্র দেওয়া আছে -3,0 বিন্দুতে, -3,2 বিন্দুতে। উৎকেন্দ্রতা √7/4 এবং নাভিলম্বের দৈর্ঘ্য 9/2। নাভিলম্বের দৈর্ঘ্য বলা আছে 9/2 বিন্দুতে। তো তাহলে দেখো আমাদের যেটা জেনারেল ইকুয়েশন হবে সেটা হচ্ছে এখানে যেমন একটা জেনারেল ইকুয়েশন ছিল x² / b² + y² / a² ইজ ইকুয়াল টু 1। এখানে একটু অন্যরকম বলা আছে, যেটা বলা হয়েছে যে এক্স অক্ষ একটা আছে আর ওয়াই অক্ষ একটা আছে। বলছে পরাক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরালে পরাক্ষ আছে। এক্স অক্ষের সমান্তরালে, আর সেন্টারের একটা কোঅর্ডিনেট আমাদের দেওয়া আছে। সেন্টারের কোঅর্ডিনেট কত দেওয়া আছে না, সেন্টারের কোঅর্ডিনেট দেওয়া আছে আমাদের হ্যাঁ -3,2, -3,2। এইটা বলা আছে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে এটা। তাহলে যেটা সমীকরণ সেটা হচ্ছে x মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ দ্য ইকুয়েশন হুজ সেন্টার অ্যাট আলফা কমা বিটা অ্যান্ড হুজ মেজর অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তার মানে যে উপবৃত্তের মেজর অ্যাক্সিস মানে পরাক্ষ এক্স অক্ষের সমান্তরালে থাকবে এবং যার কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে থাকবে, এখানে আলফার মান কত -3, বিটার মান 2, তার সমীকরণ হবে এইটা। আমাকে যেটা বলা আছে ইসেন্ট্রিসিটির মান দেওয়া আছে আর নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। নাভিলম্বের দৈর্ঘ্য মানে 2b²/a আর ইসেন্ট্রিসিটি ই এটার মানও আমাকে দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে। আমাকে কি কি দেওয়া আছে না হ্যাঁ, নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 9/2 আর ইসেন্ট্রিসিটি √7/4, 9/2 √7/4, এটা দেওয়া আছে 9/2 আর এটা হচ্ছে √7/4। ইসেন্ট্রিসিটির মান দেওয়া আছে √7/4। তো তাহলে দেখো হ্যাঁ, এখানে আমার আলফা বিটার মান তো জানি, আর শুধু এ আর বির মান বের করলে হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা যাক ইর মান যদি এইটা হয় তাহলে ই স্কোয়ারের মান হয়ে যাচ্ছে 7/16। তাহলে একে ফর্মুলায় ফেলে দাও। ফর্মুলা দিলে হচ্ছে ই স্কোয়ারের মান কত না এ স্কোয়ার a² ইন্টু
সরি স্কোয়ারের মান হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 7/16, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/16। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা দুভাবে করতে পারি। বি বাই এ বের করে নিতে পারি 3/4, এখানে বি বাই এর জায়গায় বসিয়ে দিলে বি বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাই করা হোক। তাহলে বি স্কোয়ার বি বাই এর মান একদম বের করে নাও, তাহলে 3/4 হয়ে গেল। এই 3/4 এখানে পুট করে দেবো আমরা। 3/4 যদি এখানে পুট করে দিই তাহলে হচ্ছে 2b ইন্টু বি বাই এ ইজ ইকুয়াল টু 9/2। তার মানে 2b ইন্টু বি বাই এর মান কত না 3/4 ইজ ইকুয়াল টু 9/2। তাহলে এখানে 3 3 9, 2 2 4। হ্যাঁ, এই 2 কেটে গেল, তাহলে বির মান বেরিয়ে গেল 3। বির মান যদি 3 হয় তাহলে এখান থেকে আমরা এর মানও বের করতে পারবো, কারণ যেহেতু বি বাই এর মান যেহেতু বি বাই এ ইজ ইকুয়াল টু 3/4, তার মানে বির জায়গায় যদি আমরা 3 পুট করে দিই তাহলে বি বাই এ ইকুয়াল টু 3/4, কাটাকুটি হয়ে গেলে এর মান আমাদের 4 বেরিয়ে গেল। তাহলে দেখো আমরা এর মান 4 পেয়েছি আর বির মান 3 পেয়েছি। এবার আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পেরে যাব। এবার আমরা উপবৃত্তের সমীকরণ, অতএব সমীকরণ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 4 মানে 16 প্লাস ওয়াই মাইনাস বিটা বাই বি স্কোয়ার, বির মান হচ্ছে 3, তার মানে এটা 9 এর হোল স্কোয়ার is equal to 1. This is the required equation of ellipse x plus 3 whole square by 16 plus y minus 2 এর হোল স্কোয়ার বাই 9 is equal to 1. তারপরের যেটা বলেছে, একটি উপবৃত্ত যার কেন্দ্র -2,1 বিন্দুতে পরাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 2√3 একক এবং নাভি দুটির স্থানাঙ্ক দেওয়া আছে -1,1 এবং -3,1। তো তাহলে দেখো আমাদের যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে এর ক্ষেত্রেও আমরা কিন্তু আলফা আর বিটার মান জেনে গেছি। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -2,1, তাহলে এটা হচ্ছে -2,1 বিন্দুতে হচ্ছে এর সেন্টার, কেন্দ্র। আর কি বলা আছে না, পরাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 2√3 একক দেওয়া আছে পরাক্ষের দৈর্ঘ্য। তাহলে পরাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু একটু আলাদা ডেটা দেওয়া আছে এখানে। পরাক্ষের দৈর্ঘ্য মানে এখানে 2a দেওয়া আছে। 2a কত দেওয়া আছে না 2 এর মান দেওয়া আছে 2√3 ইউনিট। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এর মান হচ্ছে √3। আরেকটা জিনিস দেওয়া আছে যে দুটি নাভির আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে। কত কত নাভির স্থানাঙ্ক দেওয়া আছে না, নাভি দুটির স্থানাঙ্ক দেওয়া আছে -1,1 -3,1 -1,1 -3,1 -1,1 -3,1, এই দুটো হচ্ছে নাভির স্থানাঙ্ক। তাহলে নাভি দুটির মধ্যে দূরত্ব কত না 2ae। এটা তো ফর্মুলা আছে, আমরা জানি যে নাভি দুটির মধ্যে দূরত্বের ফর্মুলা হচ্ছে 2ae। হ্যাঁ, 2a। তাহলে এবারে এইটা একটা নাভি, এইটা একটা নাভি, এই দুটির মধ্যে দূরত্বের ফর্মুলা আমরা জানি। তাহলে -2 এর স্কোয়ার মানে হচ্ছে এইটা মাইনাস অফ মাইনাস এটা মানে 4 প্লাস এইটা মাইনাস এটা মানে 0, তার স্কোয়ার মানে 0। তার মানে 2ae = 2। তাহলে ae এর মান 1। হ্যাঁ,
এবারে এর মান তো আমরা আগেই জেনে গেছি √3, তাহলে এখানে ইর মান আমরা পেয়ে যাব 1/√3। যদি ইর মান আমরা এটা পেয়ে যাই তাহলে অতএব b ইজ ইকুয়াল টু a ইন্টু √1 - এর মান হচ্ছে √3 ইন্টু √1 - মানে 1/3, তাহলে √3 ইন্টু √2/3 তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে b² ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাও তাহলে √2/√3 হবে, √2/√3 কাটাকুটি হয়ে গেলে √2, তাহলে b² এর মান 2 আর a² এর মান 3 এইখানে পুট করে দেবো। তাহলে এখানে যেটা আসবে 2, এখানে যেটা আসবে 1, এখানে আসবে আমাদের b² এর মান আসবে 2 আর a² এর মান আসবে 3। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। একই অঙ্ক, শুধু a আর b এর মান বুদ্ধি করে বের করে নিলে সেখানে বসিয়ে দিলে আমাদের সমীকরণটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা গেল আমাদের 10-এর দাগের 2-এর কোশ্চেন।